এনসিপি ১৪৪ ধারা ভেঙে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যখন গেল তখন তাদের আরামের ব্যবস্থা করলো যমুনার সামনে জল ছিটিয়ে। সেই যমুনার জলটাই লাঠি হয়ে গেল মুহূর্তের মধ্যে যখন জগন্নাথের ছাত্র শিক্ষকরা আসলো। এই মুহূর্তে কি হচ্ছে, কি হবে, এটা কিন্তু চারদিকে একই আওয়াজ। দেশে একটা অনিশ্চয়তা, যেখানে যাবেন সেখানে হলে কি হচ্ছে, কি হবে, ইলেকশন হবে। তো এই গুজবটা কেন, আপনার কি মনে হয়? আপনি যথার্থ বলেছেন। ধরেন, যেহেতু একটু টক শোতে কথা বলি, আমাদের অনেকেই মনে করেন আমরা যদি একটু টক শোতে আসি বা একটু পত্রিকায় লেখালেখি করি, আমরা মনে হয় অনেক খোঁজ খবর রাখি এবং ভেতরের খবর কিছুটা জানি। রাইট। যেখানেই যেই অনেকেরই প্রশ্ন, ভাই কি অবস্থা, নির্বাচন কবে হবে, হবে তো, বা কি হতে যাচ্ছে, কি হচ্ছে। ঠিক আপনি উপস্থাপক হিসেবে যে প্রশ্নটা করলেন, এটা বেশিরভাগ মানুষের মনের প্রশ্ন এখন এটা। এবং ঠিক এই অনিশ্চয়তার কথাটাই আজকে অনুষ্ঠানে বিএনপির স্ট্যান্ডিং কমিটির মেম্বার আমির খসরু মাহমুদ চৌধুরীও বলেছেন যে আমরা এক অনিশ্চয়তার মধ্যে অবস্থান করছি। মানে আমাদের এখানে এখন কি ঘটছে, সরকারের নীতি কোন দিকে যাবে গণতন্ত্রের উত্তরণের প্রশ্নে, নির্বাচন কবে হবে, আদৌ হবে কিনা, গণঅভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে বিভেদ বাড়ছে দেখছি, এর কতটা আরোপিত এবং কোনো বিশেষ কর্নার থেকে ইন্ধন দিয়ে এই বিভেদ তৈরি করা হচ্ছে নির্বাচনকে দীর্ঘায় পেছানোর উদ্দেশ্য নিয়ে, যে এই শক্তিগুলো একমত না হলে তো ইনক্লুসিভ ইলেকশন হয় না। বিভিন্ন প্রতিষ্ঠানে যে আন্দোলনমুখী হয়ে উঠছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্র দলের নেতা হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে যে ইরাপশন হলো, ভিসির যেই আচরণ নিয়ে প্রশ্ন উঠল, সেখানে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের অবস্থান, বিভিন্ন জায়গায় আমরা দেখছি যে গণঅভ্যুত্থানের পক্ষের শক্তির কেউ এভাবে নিহত হলে তার প্রতি যে সহানুভূতি জানানোর যে কালচারটা সরকারের মধ্যে ছিল, সেটাও আমরা সাম্য হত্যাকাণ্ডের বেলায় দেখলাম না। সেটা নিয়ে ছাত্রদল মনে করছে এটা যদি ছাত্রদলের নেতা না হয়ে তাদের পছন্দের কোনো দলের নেতা হতো তাহলে কি এরকম করতো, সরকারের ভূমিকা এরকম থাকতো, সেই প্রশ্ন তাদের মনে উঠছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক সহ সবাই, এবং সেখানে যারা আছে প্রত্যেকে গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি। যেখানে সরকারের নিয়োগ দেওয়া একটা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হচ্ছেন প্রধান উপদেষ্টা, প্রেসিডেন্ট, চ্যান্সেলর, ভাইস চ্যান্সেলর, মানে তার পরের অবস্থানেই হচ্ছেন ভিসি বা ভাইস চ্যান্সেলর। তার ভাইস চ্যান্সেলর তো সরকারের নিয়োগ দেওয়া সরকারের লোক। ভাইস চ্যান্সেলরকে নিজেকে রাস্তায় নামতে হচ্ছে দাবি আদায়ের জন্য। তার সঙ্গে তার সকল শিক্ষকরা, ছাত্ররা, বিভিন্ন সংগঠন, গণ অভ্যুত্থানের পক্ষের প্রায় সকল সংগঠনের নেতৃবৃন্দ, সাধারণ ছাত্ররা, ন্যায়সঙ্গত তিনটা দাবি। তার মধ্যে একটা ইমিডিয়েট, যে যতদিন আবাসন সংকটের সমাধান না হয় 70% ছাত্রকে তাদের আবাসন বৃত্তি দেয়। এখন 70 হোক বা 60 হোক বা 90 হোক, অর্থাৎ যাদের ঠিকানাটা ঢাকার বাইরের, তাদের বেলায় তো এতে স্পষ্ট, ঢাকায় থাকতে হলে তাকে মেসে থাকতে হবে, বাসা ভাড়া করে থাকতে হবে, কষ্ট করতে হবে। তাহলে থাকা খাওয়ার খরচটা তুলতে গিয়ে তাকে টিউশনি করতে হবে, পার্ট টাইম জব করতে হবে। তাহলে তার শিক্ষাটা কিভাবে হবে? ভেরি বেসিক কোশ্চেন না? সেটুকুও দাবি মানার দিকে সরকারের মনোযোগ নেই, তাদের রাস্তায় নামতে হচ্ছে। রাস্তায় নামার পরে আবার আগে এনসিপি ১৪৪ ধারা ভেঙে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যখন গেল তখন তাদের আরামের ব্যবস্থা করলো যমুনার সামনে জল ছিটিয়ে। সেই যমুনার জলটাই লাঠি হয়ে গেল মুহূর্তের মধ্যে যখন জগন্নাথের ছাত্র শিক্ষকরা আসলো। তো যমুনার জল কখন জল থাকে আর কখন লাঠি হয়ে যায় সেটা নিয়েও মানুষ বুঝতে পারে না, জল কেন লাঠি হয়ে যায়। আবার এই যে ঢাকা দক্ষিণের মেয়র ইশরাক হোসেন, তার ব্যাপারে আদালতের রায় আসলো তার পক্ষে, নির্বাচন কমিশন গ্যাজেট প্রকাশ করলো, তারপরে তার শপথ পড়ানোটা হলো না, যেটি এরকম আদালতের রায়ের ভিত্তিতে আগে চট্টগ্রামে হয়েছে। তাহলে তখন ইন্টেনশন এরকম থাকতে পারে কিনা এই প্রশ্ন উঠতেই পারে, যে তাহলে কি উত্তরে যেরকম প্রশ্নবিদ্ধ একজন ব্যক্তিকে, যার অতীতের বিভিন্ন রাজনৈতিক ইনভলভমেন্ট নিয়ে এখন প্রশ্ন উঠছে, যে বিভিন্ন সংশ্লিষ্টতার, রাষ্ট্রবিরোধী কার্যকলাপের সংশ্লিষ্টতার অভিযোগ ছিল যার বিরুদ্ধে, এরকম একজনকে শুধু তাদের অনুগত অথবা বিশেষ সুবিধা প্রাপ্ত হয়ে প্রশাসক নিয়োগ দেওয়ার মতো দক্ষিণে এরকম প্রশাসক নিয়োগ দিয়ে এই যে সরকারের মধ্যে এনসিপির যে প্রতিনিধি আছে, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে যে আসিফ,
তাদের কোনো খায়েশ আছে কি না যে এইখানে রাজনৈতিক প্রভাব বিস্তার করবে? স্বাভাবিকভাবে ওই প্রশ্নটা এখন সামনে আসছে যে সরকারের একজন উপদেষ্টা আদালতের রায় এবং নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের পরেও তাকে শপথ না পড়িয়ে এইটা দীর্ঘসূত্রিতার মধ্যে ফেলে আবার আইনি জটিলতার মধ্যে ঠেলে দিতে পারে বিশেষ উদ্দেশ্য নিয়ে, তাহলে তারও দিনে সামনের নির্বাচন সুষ্ঠু হবে এটা বিশ্বাস করবেন কি করে? এদের হাতেই তো নির্বাচন। এদের ভূমিকা নিয়ে নির্বাচন কবে হবে কি হবে সেই গদবাদে একই কথা, আমরা জুলাইয়ের মধ্যে দিব, জুলাইয়ের বাইরে যাবে না। জুলাইয়ের মধ্যে কবে আপনার তফসিল কবে নাগাদ ঘোষণা করবেন, সংস্কার কি করবেন, কবে নাগাদ আপনি নির্বাচনের ব্যাপারে করবেন, বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে একসঙ্গে অঙ্গীকার করেন, সহজ হয়ে যায়। সেই জন্য সব কিছু মিলে সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দূরত্ব, রাজনৈতিক দলগুলোর মধ্যে একে অপরের সঙ্গে দ্বন্দ্ব সংঘাত দূরত্ব বাড়ছে সেইটা, এবং অন্যান্য যে সামাজিক এবং বিভিন্ন প্রাতিষ্ঠানিক যে স্টেক হোল্ডার আছে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ, তাদের মধ্যে যে উৎকণ্ঠা এবং সরকারের সঙ্গে দূরত্ব, সব মিলিয়ে স্বস্তি পাবার মতো কোনো স্পেস তো দেখছি না।